বাজানরে রাবেয়া বসরি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাসান বসরি যায় নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের কাছে বাবা ইলহাম আসে, মুরাকাবা মুশাহাদা। হাসান বসরি যায় নামাজের মধ্যে সেজদায় পড়ে দেখে রাবেয়ার কবরের মধ্যে 2টা ফেরেশতা ঢুকছে। 2টা ফেরেশতা ঢুকিয়া জিজ্ঞেস করে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। রাবেয়া তোমার রব কে? রাবেয়া তোমার দিন কি? বুইসা ফীকুম মান হাদার রাজুল, চেনুনি এই ব্যক্তিরে? রাবেয়া বসরি বলে, তুমি কোথার থেকে আসছো? মিন আইনা জিতা। রাবেয়া বলে, তোমরা ৭,৫০০ বছর রাস্তার থেকে আইসা যদি আমার মওলারে না বলো। এ ফেরেশতারা ভালো করে বুঝো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে তোমরা আসছো আমারে প্রশ্ন করতে। তোমরা যদি এত রাস্তা অতিক্রম করে আসিয়া মওলারে না বলো, আমার বাড়ির থেকে কবরস্থান মাত্র 10 কদমের রাস্তা। এই 10 কদমের রাস্তা আমি মাত্র কেবল আসছি 3.5 হাত ঘরের মধ্যে। এই 3.5 হাত ঘরের মধ্যে আমি আমার মওলারে কেমনে ভুলে গেলাম? তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো মার রব্বুক, তোমার রব কে? তোমার রবরে জিজ্ঞেস কইরো আমি রাবেয়াকে। আমার মওলা বানিয়েছে আমাকে যার লাগিয়া স্বামী সন্তান নানিছি। একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী আর সন্তান। আমি আমার মওলার প্রেমে পড়ি, আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই গো। আমি আমার মওলার প্রেমের পাগল, আমি আমার মওলার প্রেমের পাগল। আমি আমার মওলারে বলবো বিদায় কোনোদিন স্বামীর ঘর করি নেই। স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি নাই। সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনোদিন আমার নবীরে অন্তর থেকে সরাই নাই। তুমি আমারে জিজ্ঞেস করো আল্লাহকে তোমার নবীকে। আরে আমি মৃত্যুর আগে আমার নবীর সাথে কথা বলে আসছি। এই ঘটনার দ্বারা বোঝা যায় যারা নবীর পাগল, মৃত্যুর সময় আমার নবী তার বালিশের পাশে বসা থাকে গো বাবা। আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া দিবে গো, আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকব। নবীর যুগে একজন আশেকে মহিলা ছিল বাবা। এই মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে। একজন ডেকে ডেকে বলে, আয় উবাইদুল্লাহর মা, তুমি যে উহুদের দিকে দৌড়াইতেছো তুমি জানো নি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা ভাইগনা শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর মধ্যে তোমার ফ্যামিলিতে 6 জন শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়ায় আর বলে, স্বামীরে চিনি না, সন্তান চিনি না, আমার ভাইগনারে চিনি না, আমার স্বাস্থ্য ভাইরে চিনু না, আগে বলো আমার এতিম নবী কেমন আছে। কারণ আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে, আমার নবী যদি আমার পাশে থাকে,
দুনিয়ার সব প্রেম আমার সার্থক। আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে, একটা কুকুরের দাম আছে, আমার সেই দাম নাই। বাজান রে, এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। কবর এমন একটা জিন্দেগি, কবরে তোমার আমারে রাখার পরে ৯৯টা সাপ ঢুকিয়ে যাবে। বাবা, এই ৯৯টা সাপের মধ্যে 5টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু 2টা থাকবে নীল বর্ণের। জোহরের সময় 2টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু 2টা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা, 2টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুর্সি তামা বৈশা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না, বাজান রে, পুরা সাপ 2টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটা সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে? কবরে যাইবার পরে এই সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজান রে, ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকায়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে, তোর কত বড় সাহস রে, কেমনে আমার মওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরে ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমায়। এমন একটা দিনই মাহওয়ালে বসে আছি। আসলে যে কোনো মাদ্রাসার ইফতেতাহ করা উচিত মাদ্রাসার সবকের দিন। বন্ধের দিনে করলে মাদ্রাসার ছাত্ররা অধিকাংশ বাসায় চলে যায়, কারণ বৃহস্পতিবার অনেক ছেলেরা বাসায় চলে গেছে। আল্লাহ পাকের শুকর, এমন একটা মাজমায় আপনার বসছি, যে মাজমায় যদি সত্যিকারে কেউ সওয়াবের নিয়তে বসে, আল্লাহ তাদেরকে তালিবে ইলমের খাতায় নাম তুলে দেবে। আর একটা তালিবে ইলমের দাম এত বেশি, একটা তালিবে ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পানির মাছ গাছে পর্যন্ত তার জন্য দোয়া করে। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে ওই কবরস্থানওয়ালাদের শান্তির ব্যবস্থা তালিবে ইলমের পায়ের বরকত আল্লাহ করে দেয়। যদি তালিবে ইলমের পায়ের বরকতে ওই কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে বুঝানোর ওই তালিবে ইলমদের মা বাবার কত দাম। কোনো একটা ছাত্র যদি তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছাত্রের ওসিলায় তার মা বাবাকে মাফ করে দেয়। কিয়ামতের মাঠে একজন আলেমের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পড়াবে। নূরের টুপি পড়াবে, শুধু নূরের টুপি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজ কোরআনের বাবাকে কিয়ামতের মাঠে এত মর্যাদা দান করবে যে এরা নবীদের পাশে বসা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? একজনের হাফেজ হওয়ার পরে কোটি কোটি ফেরেশতারা ওই হাফেজের বাবা মাকে সালাম দিতে আসে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন হাফেজের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেন
আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের বাবা মাকে একটা ৬,৬৬৬ তালা একটা বিল্ডিং দান করে। শুধু তাই না, রসুলের জামানায় কিন্তু সব সাহাবীরা হাফেজে কোরআন ছিল না। হাফেজে কোরআন ছিল মুষ্টিময় কয়েকশো সাহাবী। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে আমার বিশ্বনবীর কয়েকজন হাফেজে কোরআন ছিল, কয়েকজন। আল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে কোরআন ছিলেন। উসমান গনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর ফেরেশতারা উসমান গনির পাশ দিয়ে বসে যেতেন এবং উসমান গনি বলতেন, এইটা আমার মাবুদের কোরআন। উসমান গনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতারা তার সাথে আমিন আমিন বলতেন। শুধু তাই না, আল্লাহ রসুলের এই হাদিসটাকে উসমান গনি এমনভাবে অন্তরস্থলাভিষিক্ত করে নিয়েছিলেন, রসুল যখন বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি দামি, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি দামি তোমাদের মধ্যে যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় এবং এদেরকে শিক্ষার যে ব্যবস্থা করে দেয়। যেরকম আমি গুনাহগার, নিজে ভবন করে দিছি ছাত্রদের জন্য। এই ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে এর সওয়াব আমিও পাব এবং যারা আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন তারাও পাবেন। যদি এই একটা ছেলে জান্নাতে যায়, আমাকে নিয়ে যাইতে হইব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিনিস হলো পৃথিবী থাকার জায়গা না। থাকতে পারবেন? জোরে কন, আরো জোরে। কেউ থাকতে পারছে? চেষ্টা কইরাও পারছে? মানুষ কিন্তু মরতে চায় না। শেষ নিঃশ্বাসটা বের হওয়ার আগ পর্যন্ত মানুষ বাঁচতে চায়। পৃথিবীতে একজন মাত্র মানুষ এই দুনিয়ায় থাকতে চায় নাই, সে হলো আমার প্রিয় হাবিব। মুসা পয়গম্বরের কাছে যখন আজরাইল আসছে, মুসা পয়গম্বরকে বলা হয়েছিল আপনি কত বছর থাকতে চান এই দুনিয়ায়? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমারে রাখলে কত বছর রাখবে? বলে আপনার শরীরের মধ্যে যতগুলো পশম আছে অত বছর আপনি হায়াত পাবেন। মুসা পয়গম্বর বলেন, এরপরে কি আমি মরবো না? অবশ্যই মরবেন। তখন আল্লাহর পয়গম্বর বলছিলেন, তাহলে আমি 1 সেকেন্ডও থাকতে চাই না। কারণ এই পৃথিবীটা হলো, কবিতার ভাষা এইভাবে বর্ণনা করেন, এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আসছিলা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, একা একা পয়ড়া রইবা কেউ তো খবর নিবে না। এই দুনিয়া রঙের বেরঙ, ফুটলে আর জোড়া লাগে না। সবাই একদিন চইলা যাবা, রাখতে কেহ পারবে না। ইমাম গাজালি কথাগুলা ভাবের জগতে বসেই কথাগুলো বলতেন। তো ওনার সামনে যত মানুষ থাকতেন, মানুষগুলা পাগলের মতো লাফাইতো। তো ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হাসান। তো ইমাম গাজালির মুরিদটা এত পরিমাণ কান্নাকাটি চিল্লাপাল্লা করতো, জিজ্ঞেস করতো, এই বেড়া, এই তোর মতো মুরিদ কে আর হুজুরের নাই, তুই এত চিল্লাস কে? তখন ওই হাসান বলতো, আমার শায়েখ যখন বলে আইসো একা যাইবা একা, সঙ্গে কাউকে পাইবা না,
নারী দেখো বাড়ি দেখো কেউ তো তোমার আপন না। আমার শায়েখ যখন বলে নারী দেখো বাড়ি দেখো কেউ তোমার আপন না, আপন যিনি শুয়ে আছেন মদিনা। শায়েখ যখন আমার এই কথা বলে কলিজার মধ্যে কেমন লাগে আমি তোমাদের বুঝাইতে পারবো না। রাবেয়া বসরি মনে রাখবে, রাবেয়া বসরি একজন মহিলার নাম। কার নাম? কি নাম? এটা পুরুষ না মহিলা? রাবেয়া কোনো পুরুষের নাম? হ্যাঁ, রাবেয়া বসরি যখন মারা গেলেন মাত্র অল্প বয়সে রাবেয়া মারা যায়। 38 বছর বয়সে রাবেয়া মারা যায়। কত বছর? রাবেয়া জীবনে বিয়ে বসে নেই। কেউ বলেন 38, কেউ বলেন 42। অল্প বয়সে রাবেয়া মারা যায়। মৃত্যুবরণ করার আগে হাসান বসরির কাছে একটা সিডি লেখছে। হাসান বসরি যে আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ বললেন না? যদিও সে বসরা শহরে বাস করতেন, বসরা কিন্তু সৌদি আরবের মধ্যে একটা অঙ্গরাজ্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অঙ্গরাজ্য বসরা। যেই বসরাটা আমার নবী নিজের হাতে স্বাধীন করা দেশ। ইরাকের এই বসরাটা আমার রসুল ইরাক, ইরান, সৌদি, কাতার, মিশর, এই শহরগুলো আমার নবীর নিজের হাতে শাসন করা দেশ। তাই বসরা শহরে রাবেয়া বসরি বাস করতেন। তো রাবেয়া বসরির জীবনে বিবাহ বসে নাই। তা হাসান বসরির কাছে মৃত্যুর আগে চিঠি লেগে গেছে, হাসান সাহেব আমি মৃত্যুর পরে কবরে কেমন থাকি আমার মওলার সাথে একটু যোগাযোগ করে মোরাও কাবায় বসে আপনি আমার লেগে একটু দোয়া করেন। মনে রাখবেন, এক অলির সাথে আর এক অলির কিন্তু যোগাযোগ। আর অলিদের কোনো ভয় নাই, অলিদের গার্ডিয়ান কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আগাবাস, সতর্কবাণী, শোনো রে বান্দা, এ দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীতে যত মানুষ আমি মওলাই কারিম বানাইছি, শোনো রে, সবচাইতে দামি মানুষ, সবচাইতে নবীদের পরে আলা তবকার মানুষ আমার ওলিরা, যাদের গার্ডিয়ান, যাদের জান্নাতের হিউজ পাওয়ার আমি আল্লাহ নিজে দান করছি। ওলিরা জেলখানায় গেলেও তারা বাদশা, ঠিক না বেটে? জোরে কর না কে? আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইটা কি দাম বাড়ছে না কমছে? চোর চোরটা বদমাইশ, গম চোর, চাউ চোর, তেল চোর, যেগুলো এমপি মন্ত্রী চুরি করে ক্ষমতা যাওয়ার পরে জেল খাটে। এই যে এখন শেখ হাসিনা ক্ষমতায়, বিএমপির যে কটা আছে জেলখানায় চুরি করে ঢুকছে, এই যে লুৎফরজমান বাবর সহ যে কটা জেলখানায়, এগুলো যদিও বাইরে লাত্তি উষ্টার একটা অভাব থাকবে না। চোর চোরই, কথা কর নাকি? চোর চোর, এগুলো রাজনীতি করে চোর চোরটামি করে ঢুকছে। বাইরানের পরও দেখবেন মানুষের কাছে দাম নাই, ওই যেই ফেলু সেই ফেলু। আর মামুন হক বাইরেছে, সারার কথা ছিল গতকালকে রাত্রে, মানুষের চাপে সরকার তারে মুক্তি দিতে সাহস পায় নাই। ভিতরে তো কি হয়েছে জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি, জেলার সাহেব বলতে বাধ্য হয়েছে, মামুন সাহেব আপনি যদি এখন বাইর হন, আপনারে রিসিভ করতে যারা আসছে ওদের অন্তত 2-3টা মার্ডার হইব। কথা কন না কেন? যদি কন মামুন সাহেব যদি জিজ্ঞেস করে থাকে মার্ডার হইব কা স্যার, কবে যে আপনার লোকে মুসাফা করতে আইয়া 2টা মরবো। কথা কন না কেন? অতি আবেগে 3 বছর আপনারে পায় নাই, না পাইয়া যে আবেগ জন্ম নিছে,
কেউ হয়তো আইয়া লাভ দিয়ে আপনার মাথা দিয়ে গুতা দিয়ে আপনারও স্ট্রোক করে এলাইতেন। এই জন্য আপনি অন্তত আর একটা রাত আমাগর জেলখানার ভিতরে আহেন, দাওয়াত তাবলিগের মধ্যে এক প্লেটে খাই, কালকে সকালে দুলাভাই হিসাবে যাইয়েন। কথা কন না কে? এই জন্য রাত্রে দিতে সাহস পায় নাই, এটা আমরা বুঝছি। আমি আবার অতি উৎসাহী না। অনেক যারা জেলখানায় ছিল অনেক আলহামদুলিল্লাহ বেরোনের পরে মোহাব্বত দেখাইছে, দনমের দেখান, যাইয়া গলাগুলি ধরে ফুলের মালা দিয়া কি চান, আমি আপনার একজন প্রেমিক। আমি ইলিয়াস রহমান জাদি এত উৎসাহী না। আমি মামুনুল হকের জন্য দোয়া করছি, আমির হামজার লেগে দোয়া করছি, সাকেত হোসেন রাজের জন্য দোয়া করছি, অনেক দোয়া করছি। যারা সারা পৃথিবীর মাহফিলে এমনকি মক্কা মদিনায় কাবা ঘর ধইরাও মামুনুল হকের জন্য কারাবন্দি আলেম ওলামার জন্য দোয়া করছি। সারা দুনিয়ার মানুষ জানে। আমি মামুনরে যাই একটা ফুলের মালা দিলাম, একটু মুসাফা করলাম, দুইটা সেলফি তুললাম, এর নাম ভালোবাসা না? কথা কন না কেন? অতএব মামুনুল হক বের হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে। বাড়ছে। মামুন যদি এখন একটা ওয়াজের পারমিশন পায়, হয়তো পারমিশন এত তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার দিবে না তারে। কারণ মামুন এখন একটা ওয়াজ যদি মাঠে করে অন্তত 2 লাখ লোক হইব, 2 লাখ। কথা কর না কেন? এত তাড়াতাড়ি তারে পারমিশন দিবেন আমি জানি। তবে মনে রাখবেন, আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে ইব্রাহিম নবীর মতো দাম বাড়ে। নবী আমার জেল খাইটা 4 বছর পর বাইরেছে। নবীর দাম মক্কায় বাড়ছিল না কমছিল? আরে আল্লাহ, এমন বাড়া বাড়ছে, যারা নবীর দুশ্মনা ছিল হেরাও দেখতেছে যে মোহাম্মদ লতা পাতা খাইছে, গাছের পাতা খাইয়ে বাঁচছে এই 4 বছর। দেখি না বেচারার শক্তি একটু কমছে, শরীরটা একটু কমছে, চেহারার ভিতরে কালো দাগ পড়ছে কিনা দেখে আমার নবী 4 বছর জেল খাইটা বাইরানের পরে বরঞ্চ নবুয়াতির আলোর লাইটিং এমনভাবে পড়ছে যে নবীর আলোতে মক্কা ওয়ালারা আলো হয়ে গেছে। তা নবীর যদি নবুয়ালার প্রকাশ পাওয়ার কারণে আলো হয়, মামুনুল হকের মতো যারা কারাবন্দি জেল খাইটা বাইরেছে, এদের আলোতে আপনার আমার মতো আল্লাহ ভোলা মানুষের দিলের খোরাক হইয়া পথ আলো হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। আল্লাহ। তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না। এখন ফরিদপুরে 2 জনের পিড়াইয়ে মাইরে লাইছে চারালরা, আকাডার যাতে চাই 2টারে মাইরে ফেললো। এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কি না একটু সন্দেহ লাগতেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, বাংলাদেশের মুসলমান অনেক সভ্য। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না। যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না। প্রতিমাগুলা বাইরেয়া প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তিগুলারে বাইরে ভাঙছে। কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। মন্দিরের ভিতর থেকে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টাইনে টেনে বাইর করে কোবাইতাম। আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা হলো রসুলের খাঁটি উম্মত। অতএব মাননীয় সরকারকে বলবো, মামুনুল হককে ছাইরা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমাদের মতো খুশি, আজকের দিনের মতো খুশি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই মামুনুল হক কওমি অঙ্গদের জন্য আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। কথা কন না কেন? একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের তাফসিরের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি।
চলে গেছে। মামুনুল হকের সাইরা দিছেন, অনেক খুশি হয়েছে। বাপসালাম বেটা জেল খাটতে খাটতে জেলখানায় মইরে যায় কিনা তা জানে কিনা। যখন সাইরা দিছেন তাহাজ্জুদ পড়ে আজ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার লাগে দোয়া করব, কারণ আপনি আমার গোপালগঞ্জের রত্ন, অনেক ওয়াজে দোয়া করছি আপনার লাগে। আলহামদুলিল্লাহ আপনি মামুনুল হককে সাইরা দিছেন, মনে হয় আমি ব্যক্তিগত হিসাবে যেই চোখের পানি মামুনের জন্য ফেলানো হয়েছে আল্লাহ হয়তো কবুল করছে। আল্লাহ অন্তত হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত হিসাবে মামুনকে অনেক দিন হায়াতটা ভিক্ষা দাও। মামুনের মতো লোক বাইসা থাকার দরকার আছে। মামুনের কলিজার মতো কলিজা বাংলাদেশে কওমি আলেমদের মধ্যে হাজারকের ভিতরে একজনও নাই। আর কলিজাই আলাদা। দেন না বাইরে শুরু করছে কি, বাইরে বোমা ফাটাই দিয়েছে যে আমাদের পরে জুলুম করুক, নির্যাতন করুক, যাই করুক কোনো অসুবিধা নাই, জেল দরকার হয়, জুলুম আরো নির্যাতন খাটবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সারা জীবন কথা বলবো। এরে বলে ইসলামের প্রেমিক, ঠিক না? জেল কাটলো, জরিমানা দিল, কত অপবাদ, নারী কেলেঙ্কারি যত প্রকার আছে মামুনরে দিছে। দর্শন মামলা দিয়ে 3 বছর জেল কাটাইলো। বের হওয়ার পরে তুমি চুপচাপ থাকতো। যদি সরকারি আলেম হইতো, সরকারি আলেম হইলে অন্তত আবার জেলে যাওয়ার ভয়ে অন্তত 2-1 মাস চুপ থাকতো। একদিনও চুপ থাকে না, 1 ঘন্টাও চুপ থাকে না, বাইরে শুরু করছে বোমা ফাটানো। ইসলামের জন্য তার কলিজাটা কত বড়। এটা হলো কওমি আলেমদের সিফাত, দেওবন্দি আলেমদের সিফাত। যারা আমাদের দেওবন্দি বলে গালি দাও, ওহাবি বলে গালি দাও, এ বন্ডর গোষ্ঠী, তোরা যারা কর বন্ডর গোষ্ঠী, যে আলেম উলামা কওমি দেওবন্দি ওহাবি, দেখ খালি আমরা ওহাবি না, আমরা এহবি ওহবি দোনবি। কথা কর না গায়ে। দোয়া করেন মামুনকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। শুধু একটা কথার উত্তর দেবেন, তাহলে আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? দেখেন, এক অলির সাথে আর এক অলির যোগাযোগ, এক মুজাহিদের সাথে আর এক মুজাহিদের যোগাযোগ। রাবেয়া বসরি ইন্তেকালের আগে চিঠি লিখে গেছে হাসান বসরির কাছে, যা আপনি আমার জন্য দোয়া করেন, আমার কবরের অবস্থা কি হয় আমি জানি না। বাজানরে রাবেয়া বসরি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাসান বসরি যায় নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। নবীদের কাছে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের কাছে বাবা ইলহাম আসে, মুরাকাবা, মুশাহাদা। হাসান বসরি যায় নামাজের মধ্যে সেজদায় পড়ে দেখে রাবেয়ার কবরের মধ্যে 2টা ফেরেশতা ঢুকছে। 2টা ফেরেশতা ঢুকিয়া জিজ্ঞেস করে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। রাবেয়া তোমার রব কে? রাবেয়া তোমার দিন কি? বুইসা ফীকুম মান হাদার রাজুল, চেনুনি এই ব্যক্তিরে? রাবেয়া বসরি বলে, তুমি কোথার থেকে আসছো? মিন আইনা জিতা। কারণ মরার পর আর বাংলা ভাষা থাকবে না চাচা, সবাই আরবি ভাষায় কথা কইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পোলাডারে আরবি শিখাবেন। স্কুল কলেজে পড়ান কোনো দুঃখ নাই, ভার্সিটিতে পড়ান আমার কোনো দুঃখ নাই। অন্তত ছেলেটারে 10 বছরের আগে 12 বছরের আগে আমার মাবুদের কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে পড়াইয়েন। আর ওই ঘরের মধ্যে হুজুর রাইখা পড়াইলে জীবনও সহিশুদ্ধ হইব না। সহিশুদ্ধভাবে কোরআন পড়াইতে হলে মাদ্রাসায় দিতে হবে 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 হবে। কথা কন না কে? যদি মাদ্রাসায় না আইয়া ঘরের মধ্যে বইয়া সহিশুদ্ধভাবে আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, তাহলে ঘরের মধ্যে বইয়া আমার বাবা আমার পড়াইত। কারণ মাদ্রাসা আইয়া আলিব্বা তাসা আলিব্বা, এই যে ছেলেরা যে কোরআন তেলাওয়াত করলো কি ভালো লাগে নাই? এই যে আমার মাদ্রাসার ছেলেরা ইংলিশে কথা কইলো, দেখলে শুনলেন না? এ তো আমি বয়ান করবো বিধায় বেশি সময় কথা কয় নাই। এরা ইংলিশে সূরা ফাতিহার তাফসির করতে পারে। এই ইংলিশ মিডিয়ামে পড়ে কি ছাতার মাথা হইব? তাই কও, কি ছাতার মাথা হইব ইংলিশ মিডিয়ামে পড়ে? কও, মরার পরে কি কবরের কাছে দাঁড়ায় ইংরেজিতে 2টা কবিতা পড়লে ফেরেশতারা মাফ করে দিবে?
যাইয়া লাও, তারপরে বুঝবে কেলাইতে কেলাইতে নারী বুড়ি বাইর করে লাগবে। কারণ আমি বলি নাই, আমার নবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। এখানে কয় নাই খায়রুকুম মান তাআল্লামাল ইংরেজি ওয়া ইংরেজিয়া, যে ব্যক্তি ইংরেজি শেখে এবং ইংরেজি শিখায়, এই কথা কিন্তু নবী কয় নাই। নবী বলছে যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়, তোমাদের পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি দামি। এটা আমি কইছি, আমার বাপ কইছে, শেখ হাসিনা কইছে, খালেদা জিয়া তো অবশ্যই কইছে। কে কইছে? পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ায় পয়সা থাকতে পারবেন? তাহলে কোরআন যদি কবরে যাওয়ার পরে আপনার শান্তির ফয়সালা হয়, আপনার কবরে যাওয়ার পরে আপনার ছেলেটার ওসিলে জান্নাত পান, দরকার আছে না নাই? হ্যাঁ, টাকা নেই দিকে। তো হাসান বসরি মোরাকাবার মধ্যে বইয়া দেখতেছে রাবেয়া বসরির সাথে দুজন ফেরেশতা আইছে। আয়া জিজ্ঞেস করছে, রাবেয়া তোমার নাম কি? রাবেয়া। বাবার নাম কি? অমুক। তোমার রবকে? দিন কি? নবীকে। রাবেয়া কয় মিন আইনা জিতা, কোথাতে আইছো? বলে ইলাল্লাহ, আল্লাহর কাছ থেকে আইছি। আল্লাহর কাছ থেকে আইছো। এই কবরের থেকে আল্লাহর দূরত্ব কত? কয় ৭,৫০০ বছরের রাস্তা। আসমান হলো ৭,৫০০ বছরের রাস্তা, তোমরা আসমান থেকে আইছো ইলাসামা। তোমরা যদি আসমান থেকে আয়া থাকো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে আসছো, তুমি কি আল্লাহরে ভুলে গেছো? কয় না, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। ইলাল্লাহ। রাবেয়া বলে তোমরা ৭,৫০০ বছর রাস্তার থেকে আইসা যদি আমার মওলারে না ভুলো, ফেরেশতারা ভালো করে বুঝো, ৭,৫০০ বছরের রাস্তার থেকে তোমরা আসছো আমারে প্রশ্ন করতে। তোমরা যদি এত রাস্তা অতিক্রম করে আসিয়া মওলারে না ভুলো, আমার বাড়ির থেকে কবরস্থান মাত্র ১০ কদমের রাস্তা। এই ১০ কদমের রাস্তা আমি মাত্র কেবল আসছি ৩.৫ হাত ঘরের মধ্যে। এই ৩.৫ হাত ঘরের মধ্যে আমি আমার মওলারে কেমনে ভুলে গেলাম? তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো মার রব্বুক, তোমার রবকে? তোমার রবরে জিজ্ঞেস কইর আমি রাবেয়াকে। আমার মওলা বানিয়েছে আমাকে যার লাগিয়া স্বামী সন্তান নানিছি। একটা মহিলার সবচেয়ে দামি হলো তার স্বামী আর সন্তান। আমি আমার মওলার প্রেমে পড়ি, আমি স্বামী সন্তানের প্রেমে জীবনে পড়ি নাই গো। আমি আমার মওলার প্রেমের পাগল, আমি আমার মওলার প্রেমের পাগল। আমি আমার মওলারে ভুলবো বিদায় কোনোদিন স্বামীর ঘর করি নেই। স্বামীর খেদমত করা লাগবে বিদায় জীবনে বিবাহ বসি নাই। সন্তানের খেদমত করা লাগবে বিদায় জীবনে কোনোদিন আমার নবীরে অন্তর থেকে সরাই নাই। তুমি আমারে জিজ্ঞেস করো আল্লাহকে তোমার নবীকে। আরে আমি মৃত্যুর আগে আমার নবীর সাথে কথা বলে আসি। এই ঘটনার দ্বারা বোঝা যায় যারা নবীর পাগল, মৃত্যুর সময় আমার নবী তার বালিশের পাশে বসা থাকে গো বাবা।
ও আমার ভাইরা যারা আমার মসজিদে আজকে আমার ছাত্রদেরকে ইফতেতায় আসছেন সবক উদ্বোধন অনুষ্ঠানে, আমি দোয়া করে যাই কে কয়দিন বাঁচবেন জানি না, মৃত্যুর সময় যেন আমার নবী তোমার বালিশের পাশে থাকে। আমার বলেন যারা আমার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া দিবে, আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে থাকব। নবীর যুগে একজন আশেকে মহিলা ছিল বাবা, এই মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে ডেকে বলে আয় উবাইদুল্লাহর মা, তুমি যে উহুদের দিকে দৌড়াইতেছ তুমি জানো নি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা ভাইগনা শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর মধ্যে তোমার ফ্যামিলিতে 6 জন শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়ায়ার বলে স্বামীরে চিনি না, সন্তান চিনি না, আমার ভাইগনারে চিনি না, আমার স্বাস্থ্য ভাইরে চিনু না, আগে বলো আমার এতিম নবী কেমন আছে। কারণ আমি জানি আমি কবরে যাইবার পর আমার এতিম নবী যদি আমার পাশে থাকে, আমার নবী যদি আমার পাশে থাকে, দুনিয়ার সব প্রেম আমার সার্থক। আর যদি আমার এতিম নবী আমার পাশে না থাকে, একটা কুকুরের দাম আছে আমার সেই দাম নাই। বাজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা, কবর এমন একটা জিন্দেগি, কবরে তোমার আমারে রাখার পরে 99টা সাপ ঢুকিয়ে যাবে। বাবাই 99টা সাপের মধ্যে 5টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু 2টা থাকবে নীল বর্ণের। জোহরের সময় 2টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু 2টা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা, 2টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুর্সি তামা বৈশা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না, বাজান রে পুরা সাপ 2টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটা সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে, কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজান রে ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকায়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে তোর কত বড় সাহস রে, কেমনে আমার মওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরে ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমায়। কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই গো, কেমনে থাকব ওই কবরে পড়িয়া। বন্ধু কাউকে সে পাব না। বাবা চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো, আমার যেই বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজকে আমার বাবা কবরে চলে গেছে। আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনী পাইসা নাই, মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়ে গেছে।
বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে, আহারে বাজান অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, বাবাও নাই মাও নাই রে। রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মাহফিলে গেছি বাবা, মাদ্রাসার একটা ছেলে আমার পাশে আইসা দাঁড়াইছি। মোতামিম সাহেব হুজুর বলে, হুজুর আমার এই ছেলেটার মা নাই গো। আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম, বাবা তোমার সবচাইতে বেশি কার কথা মনে পড়ে? ছেলেটা আমার বারবার বলে, হুজুর আমার মা আমার পাঞ্জাবি গায়ে দিয়ে দিত, এই বাড়ি চলিয়া গেল আমার মা নাই গো, মা গো, মা। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি সৎ মা? এখন তোমার বাবা বিবাহ করছে। 11 বছরের ছেলেটা আমারে বলে, হুজুর আমার সৎ মা করে। আমি যখন বাড়িতে যাই আমার সৎ মা আমারে মারে। আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা। ছেলেটার 2 গালে 2টা চুমা দিয়া বললাম, আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা। ছেলেটার জামা দিয়ে চোখ মুছে আর বলে, হুজুর আমার লেগে দোয়া করেন আমার মা যেন কবরে ভালো থাকে। আমি বললাম, তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা? ছেলেটা বলে, আমি যখন বাড়িতে যাই হুজুর মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না। মার কবরের উপরে 2টা গাছ হইছে হুজুর, ওই গাছের পাতাগুলা যেমন বাতাসে নড়ে আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে। যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা, জীবনে কিছু করেন বা না করেন একটা ছেলের আলেম বানাইয়া কবরে যাইয়েন গো বাবা। এই যে 11 বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে, হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয় আমাদের হাফেজ সাহেব হুজুর দোয়া করে, আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার মায়ের জন্য বলি, আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো। 11 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই গো বাবা। এই 11 বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে, আল্লাহ আমার মায়ের ভালো রাখো, এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাল্লাহ। যাদের ছেলে আমার মাদ্রাসায় পড়ে দোয়া করবেন তো ইনশাল্লাহ। কথা আর বেশি সময় বলবো না, এখনই শেষ করে দিব। শেষ করার আগে শুধু একটা কথাই থাকবে, যারা মাদ্রাসায় দিছেন ছেলেদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। এই যে যারা বয়ে বয়ে কান্তাছেন আলহামদুলিল্লাহ, এই যে আলেমুলামা কান্তাছে, তালবে আলিমরা কান্তাছে, আপনারা বয়ে বয়ে কান্তাছেন, এই চোখের পানিগুলো একদিন আপনার সন্তানের জন্য আলেম হওয়ার জন্য বড় একটা অ্যাসেট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় সবচাইতে সন্তানরে আলেম বানাবার জন্য মেন হলো মা বাবার বেশি বেশি করে কাঁদতে হবে। কারণ আমি আলেম হয়েছে আমার মায়ের চোখের পানির বদৌলতে। এই যে দোহার থেকে 2 জন আলেম হয়েছে, দেখবেন এরা আলেম হয়েছে এদের বাবার চোখের পানির খাতিরে। এই যে দোহার থেকে আসছে বড় একজন আলেম, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে, সানিন আশরাফ দোহারি, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে। ওর বাবা আমার কাছে নিয়ে আসতো, ওর বয়স যখন 6-7 বছর, আমি যখন ওদের দোহারে ওয়াজে যাইতাম, আর বাবাই আমার হাতে দিয়ে বলতো, আমার ছেলে কি আপনার মতো ওয়াজ করতে পারবে? আমি বললাম, আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে। ঠিক এখন আমার চাইতে ভালো ওয়াজ করে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না।
এই জন্য আপনার সন্তান যাদের আমার এই মাদ্রাসায় পড়ে, আপনি গরিব হন আর ধনী হন, প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আপনার দোয়ার খাতিরে আপনার সন্তান আলেম হবে আপনার সন্তানের লেগে দোয়া করবেন। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার আলেম হওয়ার পিছনে আমার মায়ের চোখের পানি সবচেয়ে বেশি। কেন? আমি যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাত্র 1 বছর পাইছি মায়ের, 1 বছর পরে আমার মা মারা গেছে। তা আমি যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম জায়নামাজের মধ্যে বইয়া আমার মা জায়নামাজের সেজদা দিয়া খালি কান্দে। আমি খালি কইতাম, এই তুমি কান্দো কেত? আমার মাই বলতো, তুই বুঝবি না রে বাবা, একদিন বুঝবি যেই দিন আমি মা থাকবো না। ঠিকই এখনো বুঝি। আমার মারে কেন মাদ্রাসার থেকে আয়া দেখতাম আমার মায়ে কান্দে। আমার মায়ে ভাবতো আমার ইলিয়াস যদি আলেম হয় গো, হয়তো কোনো একদিন কোনো মাজলিসে বই আমার লেগে দোয়া করব, ওই দোয়ার খাতিরে আমারে মাওলাই কারিম মাফ করে দিব। আমার মা শুধু কবরের ভয়ে শুধু কাঁদতো যেন আমি আলেম হই। আমার ভাইরা, আমার মায়েরা দেখছি মা আমার মসজিদের বাহিরে বয়ে রয়েছে সন্তানের আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে। আমি আমার মাদেরকে বলবো, আপনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আপনি লস করেন নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া লস করে নাই, আমার মা লাভবান হয়েছে। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই আমি গুনাহগার ওয়াজে যাই না, প্রত্যেকটা মাহফিলে যাই আমার মার জন্য প্রথম দোয়া করি, আমার বাবার লেগে দোয়া করি। আপনার সন্তান যদি আপনি কবরেও চলিয়া যান, আপনার সন্তান আলেম হলে আপনার লেগে আগে দোয়া করবে। তাহলে একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না? বানাবেন তো ইনশাল্লাহ? এখন আমি আমার ছেলেদেরকে, আসলে আজকে বন্ধের দিন তো, ছাত্র আছে আলহামদুলিল্লাহ 200-র মতো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর, আজকে যাদেরকে আছে এদেরকে আমি সবক দিব ইনশাল্লাহ তাআলা। আপনারা এদের সাথে দোয়ায় বসবেন। সবক উদ্বোধন অনুষ্ঠানে যারা দোয়ায় বসে, আপনারাও আজকে তালবে ইলম হয়ে গেলেন। যারা আমার দোয়া এখন শরিক হবেন, বাসায় বইয়াও যদি শরিক হন, আপনিও তালবে ইলম হয়ে গেলেন। একজন তালবে ইলম যদি জান্নাতে যায়, আপনার থুইয়া যাইতে পারবে না। অতএব এটা পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিস। আসো, সামনে আসো, তোমাদেরকে আমি কোরআনের সবক দেই। আসো 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 আসো, বসো, সামনে আসো, তাড়াতাড়ি বসো, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ো পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যাও, কোরআন শরীফ রেখে আসো।
উপরে রেখে আসুন। যারা এই তালিবে ইলমদের সাথে আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠানে শরীক হইলেন, আমি মসজিদ গড়কে সাক্ষী রেখে বলে গেলাম, আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, এই মসজিদ থাকবে। ঠিক না? এই মসজিদ কি ধ্বংস হবে? কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ থাকবে। হ্যাঁ, আমি যদিও না থাকি, এই যে আমি কষ্ট ক্লেশ করে কোটি কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি, আমি হিসাব করলাম আমার এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে খরচ গেছে এই জায়গা কেনা সহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভিতরে একটু জ্বালা পোড়া নাই। এখন এই মসজিদ করে যে আমার লস হয়েছে তাও না। লস হয়েছে? এই 4 কোটি টাকা যদি খরচ করতাম আমি আর একটা বাড়ি করতে পারতাম না? হ্যাঁ, জায়গা কিনে আর একটা বাড়ি করতে পারতাম, 6 তালা 6-7 তালা আর একটা বাড়ি করতে পারতাম। কিন্তু বাড়ি যে করতে পারি নাই তা না, মসজিদের সাথে সাথে আর একটা 7 তালাও আমি করছি। কি দেখেন নাই? বাড়িটা সুন্দর হয়েছে না? এই বাড়িটা আল্লাহ আমারে দান করছে এই মসজিদের বরকতে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যে কইছে তুমি আমারে দান করবা, আমি তোমারে ধন বাড়ায় দেব। আমি যেই টাকা খরচ করে মসজিদ বানাইছি এর ডাবল টাকা আল্লাহ আমারে দিয়ে দিছে। তাই আলহামদুলিল্লাহ জোরে কন মিয়া। আল্লাহ শুকর। এই যে মিডিয়ার সামনে বললাম, এই মসজিদ যেই কয় টাকা খরচ করে আমি করছি এর ডাবল টাকা আল্লাহ আমারে বরকত দিছে। যদি কোন আল্লাহ কেমনি দিছে, আপনার ওই 6 তালার উপরে কি বস্তা ভরে ফেলাই দিয়ে গেছেন? না, আমি সুস্থ আছি, আল্লাহ আমারে ভরে দিয়ে দিছে। মাহফিলে গেছি, অন্য অন্য সময়ে টাকা যা পাইতাম হাদিয়া, এর 5 ডবল হাদিয়া আমি পাইছি। দেয় কে? জোরে কন। অন্য বক্তারা তো পায় না, আমি পাইছি। যারা মসজিদ করে নাই ওরা কিন্তু আমার মতো এত হাদিয়া পায় নাই। যেখানে যাই আমি কিন্তু কেউরে কই না যে আমার মাদ্রাসায় 10টা টাকা দেন। কই থেকে আল্লাহর বান্দারা হাজার হাজার টাকা আমার পকেট ভরে দিয়ে দেয়। কেন দেয় জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির দিলে লাভ আছে, কারণ ওই বেটায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করছে। বাংলাদেশের কোনো বক্তা নিজে জায়গা কিনা মসজিদ করে নাই। আমি গুনাহগার সারা। খবর লয়ে দেখেন মিয়া, শিল্পপতিরা সাহস পায় না একটা জায়গা কিনা মসজিদ করা। এই যে আমার মাদ্রাসা চালাই, সারা বছরের ভিতরে কেউরে বলার চেষ্টা করি না যে আমার মাঝে কিছু দেন। আল্লাহর বান্দারা সাইদা নিজেরাই দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? এইবার রমজানের ভিতরে আল্লাহ শুকর, আমি খালি সবে বরাতে রাত্রে আপনাদের কাছে হাত পাচ্ছিলাম যে আমার ছাত্রগুলোকে ইফতারি কে কি দিবেন। আয় রে সুবহানাল্লাহ, এত পরিমাণ ইফতারি আমার ভাইরা দিছে, পুরা মাস হয়ে গেছে। আল্লাহ শুকর, আবার চাউল কিছু রয়েও গেছে। কে দেয়? জোরে কন, আরো জোরে। এই যে দেন কি সুন্দর আরবি লাগছে, দেখেন না? আরবি লাগছে, বাংলা লাগছে, ইংলিশ লাগছে। দেখেন না কেন? এই বেটা দেখা, এই মিডিয়া গরু চোরের দল খালি খেলে আমার ওয়াজ দেখাস না বেটা, কথা দেখা। গরু চোরের দল, ওরা খালি খোঁজে কোন জায়গায় ভিউ বাড়বে। দেখাই দে ভাষা খুঁজার রে, যে কমি মাদ্রাসায় বলে ইংরেজি হয় না। দেখ কি সুন্দর ইংরেজি লাগছে, আরবিটা কি সুন্দর লাগছে, বাংলাটা কি সুন্দর লাগছে। বেড়া এতটুকু পোলা, 6-7 বছর বয়স, এই 6-7 বছরে পোলা এত সুন্দর বাংলা লাগছে। আপনি দেখেন তো, আমি চ্যালেঞ্জ করলাম কোন কিল্ডার গার্ডেনে যদি এত সুন্দর ইংলিশ বাংলা লিখতে পারে জীবনে মাদ্রাসা করবো না বেটা। দেখেন কি সুন্দর বাংলা লাগছে, দেখেন লেখছে আর রহমান লেখছে, দেখছেন? মসজিদ লেখছে ঢাকা লেখছে, ঢাকা লেখছে ইংরেজিতে, মসজিদ লেখছে বাংলায়, আর রহমান লেখছে আরবিতে। সুবহানাল্লাহ বললেন না? এই বেটা
ইংরেজি 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়ান লাগে, কেজি স্কুলে পড়ান লাগেনি বেটা। দেখ ইংলিশ কি সুন্দর লাগছে, 8 বছরে 6 বছরে পোলা কেজি স্কুলে দৌড়াও না, খালি কেজিতে দৌড়াও। তোর কেজির গোষ্ঠী কিলাই বেটা। দেখ তো 6 বছরে বলে এত সুন্দর ইংরেজি লিখতে পারে নাকি বেটা? সারা দুনিয়া দেখা বেটা মিডিয়া কি সুন্দর করে ছাত্ররা লেখছে, বাংলা ইংলিশ আরবি। এই বেটা মেট্রিক পরীক্ষা দিয়েও তো এত সুন্দর বাংলা লিখতে পারে না। চ্যালেঞ্জ করলাম, মেট্রিক পরীক্ষা দিয়ে এরকম বাংলা লিখে দেখাতে পারলে। তাহলে কওমি মাদ্রাসা কি সুন্দর লেখছে। কওমি মাদ্রাসা গালাকে গালি দাও, এগুলো কিচ্ছু পারে না। থাপড়ায় তোর গালে সল ফাড়া হালাবো, হারামি কোথাকার। কওমি মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ডেভেলপ, ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি কওমি সন্তান বেটা, আমি কওমি সন্তান। আমি কওমি মাদ্রাসায় পড়ে লস করি নাই, লাভ করছি। কথা কন না কেন? বহ আহেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক, বরকত দিক। আপনারা আমার মাদ্রাসায় আসছেন, আপনাদের প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার দোয়া রইল। এই ছাত্রদের প্রতি তাকাবার দরকার আছে না নাই? আমার মাদ্রাসায় এমন গরিব পোলা আছে বোর্ডিংয়ে খায়, আপনি শুনলে কষ্ট লাগবে। মাদ্রাসায় একটা ছেলের পিছনে আমার খরচ হয় নিম্নে 3.5 থেকে 4,000 টাকা। কথা কন না কেন? একটা ছাত্রের পিছনে কত খরচ হয় আবাসিক? 3.5 থেকে 4,000 টাকা খরচ হয়। এই ছাত্ররা জিজ্ঞেস করেন যারা বোর্ডিংয়ে খায় কয় টাকা দেয়? অধিকাংশই ফ্রি। যাও দেয় 1000, 1200, 1500। এই টাকাগুলো কইতে অর্জন করবো। আপনার আমার মতো লোক যদি না দেয়, এই গরিবের পোলাপন লেখাপড়া করতে পারবে? হ্যাঁ, তাহলে এদের পাশে মাঝে মাঝে ছেলেটারে যদি আলেম বানাইতে চান, 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, অন্তত মাসে 1,000 টাকা এই এতিমখানা মাদ্রাসায় দিয়েন। এর বরকতে আপনার ছেলে আলেম হবে। আলহামদুলিল্লাহ বলেন না? কি দেয়া যাবে না? মাঝে মাঝে 1 বস্তা চাউল এই এতিমখানায় কিনে দিয়ে যায় না আমার মাদ্রাসায়। 1,000 টাকা মাসে আপনার ছেলের নামে দিয়ে যায়। যদি কোন হুজুর আমার ছেলে তো বোর্ডিংয়ে খায় না, আমি ইলিয়াস রহমান জিহাদির পোলা 12,000 টাকা বোর্ডিংয়ে দিয়ে আমার পোলারে খাওয়াই। কত হাজার? 12,000 টাকা দিয়ে বোর্ডিংয়ে খাওয়াই আমার পোলারে, ছোটটারে। ভর্তি করাইছি 17,000 টাকা দিয়ে, স্যাপ দিয়ে কিনে দিয়েছি। না মডেলে না মিয়া, যাত্রাবাড়ি এক মাদ্রাসায় পড়ে আমার ছোট পোলা। আমি জেহাদির পোলা 1 টাকাও খাতির করলো না। 17,000 টাকা একবার স্যাপ দিয়ে কিনে দিয়েছি। আমার ছেলে হেফজখানায় পড়ে, প্রতি মাসে মাসে 12,500 টাকা দেওয়ান লাগবে তার বোর্ডিংয়ের খাবার। হালাকি আমার মাদ্রাসা খায় ফ্রি। আমার মাদ্রাসায় খায় 500-1000 দিয়ে। অতএব এটা একটা সৌভাগ্য, তাই না? তাহলে আপনারা একটু তাকাবেন না আমার মাদ্রাসার দিকে? হ্যাঁ কি কথা কয় না? তাকাবেন না? যদি না তাকান মাদ্রাসায় চালাবো কেমনে? একার দ্বারা কতটুকু সম্ভব? কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করলাম, হেফজখানা চালাইতেছি, ওই পাশে নুরানিখানা জামাতখানা চালাইতেছি, হুজুরকে বেতন দিতেছি, করতে দিব। আপনাকে সবার আগে আসতে হবে ইনশাল্লাহ বলেন। দেই তো কে কে আগায় আসবেন? হাত তোলেন তো দেই। এতিমখানা লেগে কে কে আগায় আসবেন? নামান হাত। যদি এখন কই যে ভাই এই মাসের ভিতরে অথবা আগামী মাসের ভিতরে 1 বস্তা চাউল কে কে দিবেন? দেই, হাত উঠান তো দেই। 1 বস্তা চাউল কে দিবেন? 1 জন, 2 জন, 3 জন, 2 বস্তা দিবেন আপনি? নারাই থাকবে। আপনার পোলা আলেম হবে, আমি জেহাদি কইলাম ইনশাল্লাহ বলেন। যেই মা বাবা বেশি বেশি দান করে তার সন্তান আলেম হতে হবে। কয়জন হাত তোলেন তো কে কে কইছেন দিবেন? কয়জন হয়েছে? কয় বস্তা? 1 বস্তা, 1 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, 6 বস্তা। আলহামদুলিল্লাহ বলেন।
এই 6 বস্তা চাউল যদি হয়, আল্লাহ শুকর, আমার মাদ্রাসায় অনেক উপকার হবে। এই এতিমরা খাবে আর দোয়া করবে। দেবেন তো ইনশাআল্লাহ? কি আর কেউ দেবেন? আমি তো চাইছিলাম 10 বস্তা হইব, কেবল 6 বস্তা হইল। আর হবে না? আর হবে না ইনশাআল্লাহ? আর হবে না নাকি? কোনো মহিলা যদি বাহিরে থাকেন, স্বামী সন্তানের জন্য, সন্তানের লেগে 1 বস্তা চাউল আপনি নিজে কিনে দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, চাউল নয়, পারবেন না, একটা তেল তো পারবেন। তেল 1000 টাকার একটা তেল। তেল কে দিবেন? কোন তেল? তেল দিবেন একজন, 2 জন। আর কে দিবেন তেল? 5 লিটারের তেল। 2 জন হয়েছে, তেল কে দিবেন? কোন একটা তেল কিনে দিয়ে যাবেন। আব্দুল খালেক 1 বস্তা চাউল, আলহামদুলিল্লাহ। আর কেউ দিবেন একটা তেল? 5 লিটারের তেল দিবেন? আর কেউ? ওই তো ভাই দিছে, এই যে আল্লাহর আরেক বান্দা আছে। আর কেউ দিবেন? এই যে আমি বলে গেলাম আপনার ছেলে আলেম হবে ইনশাল্লাহ, বলেন। শোনেন, 1000 টাকায় যদি আপনার 1000 কোটি টাকা লাভ হয়, আর আপনার একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার এই দানের উসিলায় আপনি 6666 তালা একটা বিল্ডিং পাবেন। যেই বিল্ডিংয়ের একটা ইটা হলো স্বর্ণের, একটা ইটা হলো রূপার। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে আলেম বানান। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি জামবেও। আব্দুল খালেক ভাইয়ের মা অসুস্থ না? গাইবান্ধা? কই আইছেন আপনি? এখানে ভাড়া থাকেন? কার বাড়ি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইরে কবুল করেন। এই শোনেন, নগদ কে দিবেন? কোন আইন? আল্লাহ আমার ভাইরে দাওয়াত দিয়ে নিয়ে আইছো, তুমি অনেক কাঁদছো, যাও তোমার ছেলে আলেম হবে। আরাবাদের বাবা দেন, নগদ কে দিবেন? এই 100 টাকা পকেটে নাই? দেই না, কে দিবেন? দেন তো, দেই। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নগদ কে দিবেন? দেন। বাবা মা নাই তোমার? মাও নাই রে, বাবা নাই রে জমিনে, আল্লাহ তুমি মাফ করিবা বাবা মা কে। দেন। আর কে? তুমিও দিবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে ভাই, আপনারা না দিলেও আমার এতিমখানা চলবে। আমি পরীক্ষা করতেছি, দেহি ছেলে মেয়ের আলেম বানানোর লেগে কার কত দরদ আছে। আহেন। আর কে দিবেন? এই যে ক্যামেরাম্যান, ও 100 টাকা দিল, ওর ছেলের মাদ্রাসায় ভর্তি করাইছে। দেন। আর কে দিবেন? আহেন। আবিরের বাবা নগদ। আল্লাহু আকবার। চাউলও দিবে, আবার 500 টাকাও দিল। আর কেউ দিবেন? আর কেউ? আল্লাহ কবুল করেন। আল্লাহ এদের সন্তানকে আপনি আলেম বানান, টাকা পয়সা বরকত দান করেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আসেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا কবুল কর মেরে মৌলা মুঝে দোয়া, গুনার দরিয়ায় পড়িয়া মৌলা হাবু ডাবু খাবো, তোমার রহমতের নজরে একবার তাকায়া দেখো, কেমনে মাপ না করে পারবে। আল্লাহ তুমি দেখো মালিক, এই জমিনে এত গরম সহ্য করতে পারি না গো, কবরে কেমনে থাকো, কবরে কেমনে থাকবো মালিক, কবরে কেমনে থাকবো। আল্লাহ আজকে আমার মাদ্রাসার উদ্বোধনীয় সবক উদ্বোধনী অনুষ্ঠান রে মালিক, কত দূর দূরান্ত থেকে আমার বাইরে আসছে ছুটি, এই যে রনির সাথে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আমার এক ভাই,
ও আমারে বলে হুজুর আমার বাবাও নাই মাও নাই, এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নেই। আল্লাহ এখানে এমন আলেম ওলামা আছে বাবা নাই রে, বাবার মতো চির বন্ধু এই জমিনে নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখ। আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, কেমন আছে ওই কবরে, কেমন আছে ওই কবরে জনম দুঃখী মা। মালিক তুমি ভালো রেখো জনম দুঃখী। আল্লাহ জমিনের গরম কোন রকম ভাবে সহ্য করতে পারি না রে, এসি ছাড়া ফ্যান ছাড়া রুমের মধ্যে থাকতে পারি না, ওই কবরে কেমনে থাকবো মাওলা। ডাইন থেকে মাটিতে চাপ দিবে, বাম থেকে মাটিতে চাপ দিব গো, মাথার থেকে চাপ দিয়ে কেমনে আমারে ফুটবলের মতো বানায় ফেলবে। আর ওই কবরে দেখবার মতো কেউ নাই গো মাওলা। আল্লাহ এখানে আলেম ওলামা কান্দে, ছোট্ট ছোট্ট তলবে আলিমরা কান্দে। আল্লাহ যে যেখান থেকে কাঁদে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে আমার এতিমখানায় অনেকে 1 বস্তা চাউল দিল, অনেকে 1-2 বস্তা চাউল দিল। আল্লাহ অনেকে একটা 5 লিটারের তেল দিল। আল্লাহ যারাই দান করছে এদের বাবা মারে তুমি কবরে ভালো রাখো। বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা দান করে, তাদের দানগুলা কবুল করে নিও। আল্লাহ বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা, অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গার থেকে আমার ভাই বোনেরা দোয়া চায়। আল্লাহ সবার বাবা মায়ের কবরটা ভালো রাখো, জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ সারা বাংলাদেশে আলেম ওলামাকে তুমি ইমানি তাওকাত বাড়ায় দাও। আল্লাহ ইমানি শক্তি বাড়ায় দাও, ইমানি শক্তি বাড়ায় দাও, ইমানি শক্তি বাড়ায় দাও, ইমানি শক্তি বাড়ায় দাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। আমার মসজিদ মাসে যারা দান করে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ আমার মসজিদ মাসে যারা দান করে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ এর উসিলায় তার বাবা মাকে জান্নাত দান করো। সাল্লাল্লাহু তাআলা আল্লাহ যারা আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে